আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে যারা প্রথম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পরে নতুন বই দ্বিতীয় পর্ব পেয়েছো, তারা নিজেদের বই ঝটপট খুলে ফেলো। দেখো আমি তোমাদের বইগুলো কিভাবে সমাধান করছি। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। কি আছে? লেট সিং, মানে চলো একটা গান করি। ঠিক আছে, কি দিয়ে আছে? আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা রামধনুর ছবি দেখতে পাচ্ছি। একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর একটা কুকুর তার পিছনে যাচ্ছে। চারিদিকে গাছপালা, একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি, একটা পরিবেশের ছবি। ঠিক আছে, তাহলে চলো কি আছে আমরা পড়ে নেই। রেনবো ভায়োলেট। রেনবো মানে কি? রামধনু। রামধনু বেগুনি, ইন্ডিগো, আকাশি, ব্লু এবং নীল। মানে রামধনু বেগুনি, আকাশি আর নীল রঙের হয়। রেনবো রামধনু গ্রিন অ্যান্ড ইয়েলো টু, মানে রামধনু কি হয়? সবুজ আর হলুদও হয়। রেনবো অরেঞ্জ, রামধনু কমলা। রেনবো রেড, রামধনু লাল। রেনবো স্মাইলিং ওভার হেড, রামধনু সবার মাথার উপরে হাসে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? রেনবো মানে রামধনু কী কী রঙের হয়? ভায়োলেট বেগুনি, ইন্ডিগো আকাশি, ব্লু নীল, গ্রিন সবুজ, ইয়েলো হলুদ, অরেঞ্জ কমলা আর রেড লাল। তাহলে কটা রং দিয়ে রামধনু হয়? 1 2 3 4 5 6 7, 7টা রং নিয়ে রামধনু হয়। সেই রামধনু আমাদের কোথায় থাকে? আকাশে আমরা দেখতে পাই, তাই বলছে রেনবো স্মাইলিং ওভারহেড, রামধনু আমাদের মাথার উপর হাসে। ঠিক আছে, তারপর নিচের দিকে কি আছে দেখো, বলেছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? মাই ফেভারিট কালার ইজ ব্লু। প্রত্যেকের তো রঙের আলাদা, যার যেটা পছন্দ সে সেটা বলবে। মাই ফেভারিট কালার ইজ রেড, ভায়োলেট, ইন্ডিগো, অরেঞ্জ, যার যেটা পছন্দ সে সেটা বলবে। ঠিক আছে, তা চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? যে শিখন পরামর্শে শিক্ষার্থীরা ছবিতে নিজেদের চেনা জানা অভিজ্ঞতা থেকে রং করবে আর ফুলের তোড়া বাঁধার চেষ্টা করবে। তাহলে তোমাদের এখানে এই পেজে একটা হাতের কাজ আছে। ঠিক আছে, তোমরা নিজেদের মতো এখানে একটা রং করে নেবে। যে এই গাছের এইগুলোতে সবুজ রং দিয়ে দিবে, এটা পাতাগুলোতেও সবুজ রং দেবে, আর ফুলগুলোতে তোমাদের নিজেদের মতো একটা রং ভরে নেবে। ঠিক আছে, দিয়ে নিজেদের এটা সুন্দর করে করে নিজেদের স্কুলে গিয়ে দেখাবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে শিখন পরামর্শতে? যে শিক্ষক শিক্ষিকা ছবির মাধ্যমে শিক্ষার্থীর কাছে বিয়োগের ধারণা নির্মাণ করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? যে একটা গোল করা ছবিতে কি অনেকগুলো পাখি রয়েছে। তো কটা পাখি রয়েছে? 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7টা পাখি আছে। দেখতে পাচ্ছি কি 3টে পাখি উড়ে চলে যাচ্ছে। তাহলে বলেছে যে তাহলে পরে তাহলে কটা পাখি থাকবে? 1 2 3 4। তাহলে 7টা পাখি ছিল, 3টে উড়ে চলে গেছে, তাহলে কত থাকবে? 4। তাহলে এইভাবে তোমাদের বিয়োগের ধারণা নিতে বলেছে। ঠিক আছে, নিচে লেখা আছে 7টা পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, রইল পাখি 4টি। এবারে আমাদেরকে পরেরটাতে কি আছে দেখো। পরেরটাতে বলেছে কটা মাছ ছিল। তাহলে আমরা তার মাথার যে ঝুড়িটা আছে, কটা মাছ আছে? 1 2 3 4 5 6 7 8।
8টা মাছ আছে, তাহলে আমরা এই বক্সের মধ্যে লিখে দেবো 8টা মাছ ছিল। আচ্ছা, কটা মাছ কাক নিল? দেখো কাকের মুখে কিন্তু একটা মাছ রয়েছে, তাহলে একটা মাছ কাক নিল। আচ্ছা, রইল তাহলে কটা মাছ? 1 2 3 4 5 6 7, তাহলে কটা আছে? 7। তাহলে এখানে কত? 8-এর থেকে 1 বিয়োগ করলে কত পাওয়া যায়? 7। ঠিক আছে, দেখো তারপরে বলছে লিখে দিয়েছে 10টা পাখি ছিল ডালে। কটা পাখি উড়ে যাচ্ছে? 1 2 3 4 5, 5টা পাখি উড়ে চলে গেল। তাহলে ডালে রইল কটা পাখি? চলো আমরা গুনে নেই। 1 2 3 4 5, তাহলে কটা পাখি রইল? 5। তাহলে 10টা পাখি ছিল, 5টা উড়ে চলে গেল, তাহলে কটা পাখি রয়ে গেল? 5টা। ঠিক আছে, তাহলে একটা গাছে কটা আম ছিল? 1 2 3 4, 4টি আম গাছে ছিল। তাহলে কি? 2টা আম পড়ে গিয়েছে, তাহলে গাছে কটা আম রয়েছে? 2টো আম রয়েছে। তাহলে 4 বিয়োগ 2 সমান 2। ঠিক আছে, এইভাবে তাহলে তোমরা ছবির মাধ্যমে গুনে গুনে বিয়োগের ধারণাটা পেয়ে যাবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? 130 আর 31 নম্বরের যে দুটো ছড়া আছে, সেই ছড়াটা শিক্ষার্থীরা শুনবে ও বলবে, আর প্রকৃতির বিভিন্ন ঘটনা, রাত আর দিন সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। তারা কি ছড়া আছে? আমি দেখি কত রং, আকাশের গায়ে মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে দেয় বেলা। কি বলেছে? যে আমি দেখি আকাশেতে কত রং, মেঘ আর রোদ মিলেমিশে সব যেন এক হয়ে গেছে। তারপরে কি দেখেছে? ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা আর ফুল দেখেই যেন তাদের সারা দিনটা কেটে যাচ্ছে। পরের পেজে কি রয়েছে? সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, নানা রং ঝিলমিল খুশি হয় মন। সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকিমিকি তারা যায় দেখা। তার কি বলেছে? সামনে আকাশ আর বন যেন বিভিন্ন রঙের সাথে মিশে গিয়ে হয়েছে, যাতে ছেলে মেয়েদের মন খুশিতে ভরে যাচ্ছে। আর কি দেখেছে? সাঁঝে মানে সন্ধ্যাবেলা কি দেখেছে? আকাশেতে চাঁদ উঠেছে, তার সঙ্গে বিভিন্ন তারারা যেন একসাথে ঝিকমিক করছে। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে ছবি দেখে আর এই নিজেদের বইয়ে এগুলো পড়ে নেবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজে কি আছে? পরের পেজে বলেছে দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রিদিম সং ফর লিসেনিং অ্যান্ড স্পিকিং, নট ফর রাইটিং। স্টুডেন্টস উইল লিসিন, সে অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস। বলছে উপরে লেখাগুলো পড়তে। ঠিক আছে, তাহলে চলো আমরা কি বলছে পড়ে নেই। কি বলেছে তাহলে? লেটস লিসিন অ্যান্ড সে। চলো শুনি এবং বলি। কি বলেছে? রেড লাইট, রেড লাইট, লাল বাতি, লাল বাতি। হোয়াট ডু ইউ সে? কি বলছো তুমি? আই সে স্টপ, আমি বলছি থামো। স্টপ রাইট অ্যাওয়ে, এখন থামাটাই সঠিক উপায়। তারপরে কি বলছে? অ্যাম্বার লাইট, অ্যাম্বার লাইট, হলুদ বাতি, হলুদ বাতি। হোয়াট ডু ইউ সে? তুমি কি বলছো? আই সে ওয়েট, আমি বলছি অপেক্ষা করো। ওয়েট রাইট এওয়ে, এখন অপেক্ষা করাই ভালো। অ্যাম্বার সেজ ওয়েট, হলুদ বাতি কি বলছে? যে অপেক্ষা করো। সিগন্যাল ইজ চেঞ্জিং, সিগন্যালটা পরিবর্তন হচ্ছে। তারপরে কি বলেছে? গ্রিন লাইট, গ্রিন লাইট, সবুজ বাতি, সবুজ বাতি। হোয়াট ডু ইউ সে? তুমি কি বলছো? আই সে গো,
আমি বলছি যাও, গো রাইট অ্যাওয়ে, এখন যাওয়ার সঠিক উপায়। গ্রিন সেজ কি বলছে? গো। তাহলে আমরা এটা পড়ে কি বুঝতে পারলাম? যে লাল বাতি আমাদেরকে সবসময় থেমে যেতে বলে, আর হলুদ বাতি কি বলে? যে অপেক্ষা করো, সিগন্যালটা চেঞ্জ হচ্ছে। আর সবুজ বাতি আমাদের সবসময় বলে যে তোমরা এবার এগিয়ে যাও, এবারই সঠিক উপায়, তোমরা এগিয়ে যেতে পারো। ঠিক আছে, তোমরা এভাবে পড়বে, তাহলে তোমাদের লাল, হলুদ আর সবুজ ওই আলোগুলো সম্বন্ধে তোমাদের ধারণা হবে। তাহলে তোমরা যখন যাতায়াত করবে তোমাদের সুবিধা হবে এই পড়াটা পড়া থাকলে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।